পৃথিবীর ইতিহাসে কত বড় বড় সম্রাট এসেছেন, কত বীর যোদ্ধা তলোয়ারের জোরে রাজ্য জয় করেছেন। কিন্তু কেউ কি কখনো শুনেছে যে কোনো সম্রাটের কাছে কোনো অবলা প্রাণী এসে নিজের দুঃখের কথা বলছে? কেউ কি কখনো শুনেছে যে মানুষের ভাষায় কথা বলতে না পারা একটি পশু অঝরে কাঁদছে, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি সেই পশুর চোখের পানি নিজের হাতে মুছে দিচ্ছেন? আজকের গল্পটি কোনো রাজা বাদশার নয়, কোনো যুদ্ধের নয়। আজকের গল্পটি এমন এক ভালোবাসার, এমন এক রহমতের, যা শুনে পাথর হৃদয়ের মানুষের চোখেও পানি চলে আসবে। এক অবলা উট কিভাবে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের মালিকের নামে বিচার দিয়েছিল, জানতে হলে সাজিদ নূর ভয়েসের আজকের এই হৃদয়স্পর্শী ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। সময়টা আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের। আরবের বুক জুড়ে তখন মরুভূমির উত্তপ্ত বালুকণা আর শুষ্ক পাহাড়ের রাজত্ব। ইসলাম আসার আগে আরবের এই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত বা মূর্খতার যুগ। সেই যুগে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না। সামান্য কথায় শত বছর ধরে যুদ্ধ চলত। আর যেখানে মানুষেরই কোনো মূল্য ছিল না, সেখানে পশু পাখির অধিকার, সে তো ছিল কল্পনারও অতীত। আরবের লোকেরা উট, ঘোড়া বা গাধাকে কেবল ব্যবহারের একটি জড় বস্তু মনে করত। তারা পশুর পিঠে পাহাড় সমান ভারী বোঝা চাপিয়ে দিত, কিন্তু ঠিকমতো খেতে দিত না। পশুকে দিন রাত খাটাত, আর ক্লান্ত হয়ে পশুটি যখন মাটিতে লুটিয়ে পড়ত, তখন তার ওপর চলত নির্মম চাবুকের আঘাত। কোনো পশুর ক্ষুধা লাগতে পারে, তাদেরও যে ক্লান্তি আছে, তাদেরও যে বিশ্রাম প্রয়োজন, এই অনুভূতিটুকু সেকালের মানুষের মধ্যে ছিল না। এমনকি তাদের নিষ্ঠুরতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তারা পশুর মুখে, চোখে বা গালে গরম লোহা দিয়ে দাগ দিয়ে দিত, যাতে নিজেদের পশুকে চেনা যায়। কখনো কখনো কোনো উট বা ভেড়া জীবিত থাকা অবস্থাতেই তার পিঠের কুঁজ বা লেজ থেকে মাংস কেটে নিয়ে রান্না করে খেত। অবলা প্রাণীগুলো ব্যথায় ছটফট করত, কিন্তু তাদের সেই আর্তনাদ শোনার মতো পৃথিবীতে কেউ ছিল না। এক ঘোর অন্ধকারের যুগে এমন এক নিষ্ঠুর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন তার সবচেয়ে প্রিয় হাবিব, সর্বশ্রেষ্ঠ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পবিত্র কুরআনে তার পরিচয় দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, অর্থাৎ, হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য রহমত বা করুণা স্বরূপ প্রেরণ করেছি। বিশ্বজগতের জন্য রহমত, এর মানে হল তিনি শুধু মুসলমানদের জন্য রহমত নন, শুধু মানুষের জন্য রহমত নন, বরং তিনি আকাশ, বাতাস, গাছপালা, কীটপতঙ্গ এবং পৃথিবীর প্রতিটি অবলা পশুর জন্যও এক বিশাল রহমত হয়ে পৃথিবীতে এসেছিলেন। তিনি এসে এমন এক আইন চালু করলেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। তিনি ঘোষণা করলেন, পশুর মুখে আঘাত করো না, পশুকে ক্ষুধার্ত রেখো না, তাদের পিঠে অতিরিক্ত বোঝা চাপিও না। পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পশু পাখিরাও তাদের অধিকার ফিরে পেল। প্রবেশ করার মতো ইসলাম ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছেন। মদিনা নগরী তখন আনসার সাহাবীদের খেজুর বাগানে ঘেরা এক সুন্দর শহর। কিন্তু মদিনার আবহাওয়া ছিল চরম ভাবাপন্ন। দিনের বেলা যখন সূর্য ঠিক মাথার উপরে উঠত, তখন রোদের প্রখরতায় চারপাশ যেন আগুনে পরিণত হতো। লু হাওয়া বা গরম বাতাসের ঝাপটায় মানুষের পাশাপাশি পশু পাখিরাও হাঁপিয়ে উঠত। এমনই এক তপ্ত দুপুরের কথা। সূর্য তখন আপন তেজে আগুন ঝরাচ্ছে। মদিনার অলিগলি একেবারে ফাঁকা। প্রচণ্ড গরমে সবাই যার যার ঘরে বা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে। মদিনার এক প্রান্তে আনসারদের, মানে মদিনার আদিবাসীদের একটা বিশাল খেজুর বাগান ছিল। বাগানটি ছিল বিশাল দেয়াল দিয়ে ঘেরা। ভেতরে সারি সারি খেজুর গাছ, আর গাছগুলোর ছায়ায় মাটি কিছুটা শীতল। সেই বাগানের এক কোণায় লুকোচক্ষুর অন্তরালে বাঁধা ছিল একটা উট। উটটি ছিল ওই আনসার সাহাবীর।
কিন্তু উটটির দিকে তাকালে যে কারো বুক ব্যথায় ফেটে যাবে। দিনের পর দিন প্রচণ্ড খাটুনির কারণে উটটির শরীরের হাড়গুলো চামড়া ভেদ করে বেরিয়ে আসছিল। পেটে খাবার নেই, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। তার উপর পিঠে রাখা হয়েছে ভারী বোঝা। মালিক তাকে এই বাগানের এক কোণে বেঁধে রেখে নিজের কাজে চলে গেছে। অবলা প্রাণীটি রোদের তাপে হাঁপাচ্ছে, তার চোখে রাজ্যের ক্লান্তি। সে কথা বলতে পারে না, কাউকে ডেকে বলতে পারে না যে আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব ক্ষুধা পেয়েছে, দয়া করে আমার পিঠের বোঝাটা একটু নামিয়ে দাও। বোবা প্রাণীটির আর্তনাদ কেবল তার নিজের বুকের ভেতরেই গুমড়ে মরছিল। উটটি হয়তো ভেবেছিল এভাবেই ধুঁকে ধুঁকে একদিন তাকে মারা যেতে হবে। তার এই নীরব কান্না কেউ কোনোদিন শুনবে না। কিন্তু সে জানত না এই পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যিনি মানুষের ভাষা যেমন বোঝেন তেমনি অবলা প্রাণীর চোখের ভাষাও পড়তে পারেন। হঠাৎ সেই বাগানের গেট দিয়ে একজন মানুষ প্রবেশ করলেন। তার আগমনে বাগানের পরিবেশটাই যেন শান্ত শীতল হয়ে গেল। কে ছিলেন সেই মানুষটি, আর উটটি তাকে দেখে কি করেছিল? সেই তপ্ত দুপুরে আনসার সাহাবীর ওই খেজুর বাগানে যিনি প্রবেশ করেছিলেন তিনি আর কেউ নন। তিনি ছিলেন মদিনার সূর্য, সমগ্র বিশ্বজগতের রহমত, আল্লাহর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক প্রয়োজনে সেই বাগানের ভেতর দিয়ে যাচ্ছিলেন। তার হাঁটার ভঙ্গি ছিল অত্যন্ত শান্ত এবং মর্যাদাপূর্ণ। তার পবিত্র নুরানি চেহারা মোবারকে প্রশান্তির ছাপ। মদিনার সেই কাঠফাটা রোদেও তার আগমনে বাগানের পরিবেশটা যেন এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে উঠল। বাগানটি ছিল বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে বাগানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছালেন। সেখানে পৌঁছাতেই তার নজর পড়ল একটি গাছের সাথে বাঁধা সেই উটটির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। তিনি উটটির দিকে গভীরভাবে তাকালেন। উটটির কঙ্কালসার দেহ, পিঠের উপর চামড়াগুলো কুঁচকে আছে, রোদের তাপে প্রাণীটি হাঁপাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রাণীটি শুধু দাঁড়িয়েই ছিল না। উটটি যখন দূরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেল, তখন তার ভেতরে এক অভাবনীয় পরিবর্তন ঘটল। সাধারণত পশুরা মানুষকে ভয় পায়, বিশেষ করে যখন তারা মানুষের দ্বারা নির্যাতিত হয়। কিন্তু এই অবলা প্রাণীটি যেন বুঝতে পেরেছিল যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি পৃথিবীর অন্য সব সাধারণ মানুষের মতো নন। তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, যিনি কারো কষ্ট সহ্য করতে পারেন না। উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই এক অদ্ভুত করুণ স্বরে শব্দ করে কেঁদে উঠল। সে তার মাথাটি নিচু করে অদ্ভুতভাবে ঘর ঘর শব্দ করতে লাগল, যেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছে। তার সেই ডাকের মধ্যে কোনো হিংস্রতা ছিল না, ছিল এক বুকফাটা আর্তনাদ, এক বোবা প্রাণীর জমানো হাজারো অভিমান আর কষ্টের বহিঃপ্রকাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অন্তর ছিল দয়ার সাগর। কোনো মানুষের কষ্ট দেখলে যেমন তার চোখ ভিজে যেত, তেমনি একটি অবলা প্রাণীর এমন করুণ আর্তনাদ শুনে তার হৃদয়টা ব্যথায় দুমড়ে মুচড়ে গেল। তিনি আর এক মুহূর্তও দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি দ্রুত পায়ে উটটির কাছে এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির একেবারে কাছে গিয়ে দাঁড়ালেন। উটটি তখনও ঘড়ঘড় শব্দ করে কাঁদছে। অবাক করা বিষয় হল, উটটি কোনো ভয় না পেয়ে একটুও না সরে গিয়ে তার বড় মাথাটি আস্তে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাড়িয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র এবং মায়াবী হাতটি বাড়িয়ে দিলেন। যে হাতে তিনি তরবারি ধরেছেন, যে হাতে তিনি সাম্রাজ্য পরিচালনা করেছেন, আজ সেই হাত দিয়ে তিনি একটি অবলা পশুর মাথা নেড়ে দিচ্ছেন। তিনি পরম স্নেহে উটটির মাথার পেছন দিকে ঘাড়ের কাছে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলেন। প্রিয় দর্শক, কল্পনা করুন সেই দৃশ্যটি। মদিনার নির্জন বাগান, খাঁ খাঁ রোদ, আর একটি অবলা উট পৃথিবীর শ্রেষ্ঠ মানবের সামনে দাঁড়িয়ে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটটির গায়ে হাত বোলাচ্ছিলেন, তখন উটটির চোখ বেয়ে বড় বড় জলের ফোঁটা গড়িয়ে পড়তে লাগল। সে কাঁদছিল অঝরে, তার চোখের পানি গড়িয়ে মদিনার তপ্ত বালুকে ভিজিয়ে দিচ্ছিল।
উটটি তার মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বুকের কাছে, তার কানের কাছে নিয়ে গেল। সে ঘড় ঘড় করে ফিসফিসিয়ে কিছু একটা বলতে লাগল, যেন এক বোবা প্রাণী তার নিজের ভাষায় তার সৃষ্টির প্রেরিত রাসূলের কাছে তার সমস্ত জীবনের কষ্ট, ক্ষুধা আর তার মালিকের নিষ্ঠুরতার বিচার দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে দাঁড়িয়ে শুনছিলেন। তার চোখ দুটিও তখন পানিতে ছলছল করছে। তিনি উটটির চোখের পানি নিজের পবিত্র হাত দিয়ে মুছে দিলেন। উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের স্পর্শ পেয়ে, তার গায়ের পবিত্র ঘ্রাণ পেয়ে আস্তে আস্তে শান্ত হয়ে এল। তার ঘড় ঘড় শব্দ ধীরে ধীরে থেমে গেল, যেন সে তার সবচেয়ে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে। উটটিকে শান্ত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় এক গভীর চিন্তার ছাপ ফুটে উঠল। তিনি বাগানের চারদিকে তাকালেন। তার কণ্ঠে তখন কিছুটা রাগ এবং কষ্টের মিশ্রণ। তিনি উচ্চস্বরে ডাক দিয়ে বললেন, কোথায় এই উটের মালিক? কে এই উটের মালিক? কার এই উট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে বাগানের অন্য প্রান্ত থেকে একজন আনসার যুবক দৌড়ে ছুটে এলো। সে হয়তো গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল। যুবকটি হাঁপাতে হাঁপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়াল। সে বুঝতে পারছিল না যে হঠাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাকে এমনভাবে খুঁজছেন। যুবকটি মাথা নিচু করে বিনীতভাবে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি এই উটের মালিক, এটি আমার উট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটির দিকে তাকালেন। তার চোখে তখন কোনো হাসি ছিল না। তিনি অত্যন্ত গম্ভীর এবং শাসনমূলক কণ্ঠে যুবকটিকে বললেন, তুমি কি এই অবলা প্রাণীর ব্যাপারে আল্লাহকে ভয় করো না? আল্লাহ তোমাকে এই প্রাণীর মালিক বানিয়েছেন। এর মানে এই নয় যে তুমি এর ওপর যা খুশি তাই করবে। তুমি কি জানো এই উটটি আমাকে কি বলেছে? এই উটটি এই মাত্র আমার কাছে তোমার নামে বিচার দিয়েছে। সে আমার কাছে অভিযোগ করেছে যে তুমি তাকে ঠিকমতো খেতে দাও না, তাকে তুমি ক্ষুধার্ত রাখো, আর তার সাধ্যের বাইরে তুমি তাকে দিয়ে অতিরিক্ত কাজ করাও এবং তাকে কষ্ট দাও। আনসার যুবকটি এই কথা শুনে আক্ষরিক অর্থেই পাথর হয়ে গেল। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছিল। সে অবাক বিস্ময়ে একবার উটটির দিকে তাকাচ্ছে আর একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছে। একটি পশু, একটি বোবা প্রাণী, সে কিনা আল্লাহর রাসূলের কাছে এসে মানুষের নামে বিচার দিয়েছে, আর আল্লাহর রাসূল কিনা সেই বোবা প্রাণীর ভাষা বুঝতে পেরেছেন। যুবকটির পুরো শরীর ভয়ে আর অনুশোচনায় কাঁপতে লাগল। সে বুঝতে পারল সে কত বড় অন্যায় করেছে। যে প্রাণীকে সে কেবল একটি সম্পদ মনে করত, আজ সেই প্রাণীর চোখের পানির কারণে তাকে স্বয়ং বিশ্বনবীর সামনে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হল। আনসার যুবকটি ভয়ে ও লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার চোখ বেয়ে অনুশোচনার অশ্রু ঝরতে শুরু করল। সে বুঝতে পারল সে কেবল একটি পশুকে কষ্ট দেয়নি, বরং সে আল্লাহর এক সৃষ্টির প্রতি জুলুম করেছে। যুবকটি কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি যে আমার এই অবহেলার কারণে আল্লাহর দরবারে আমাকে আসামির কাঠখড়ায় দাঁড়াতে হবে। আমি আজ আপনার সামনে কথা দিচ্ছি, আমি আর কখনো এই অবলা প্রাণীটিকে কষ্ট দেব না। আমি তাকে পেট ভরে খেতে দেব এবং তার সাধ্যের বাইরে কোনো কাজ করাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটির অনুশোচনা দেখে তাকে ক্ষমা করে দিলেন। তিনি তাকে পশুর প্রতি সদয় হওয়ার নির্দেশ দিলেন। যুবকটি তৎক্ষণাৎ তার উটের পিঠ থেকে বোঝা নামিয়ে ফেলল এবং তাকে পানি ও ঘাস খেতে দিল। উটটির চোখে মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি, যেন সে বিশ্বনবীর কাছে বিচার দিয়ে তার জীবনের সবচেয়ে বড় মুক্তি পেয়েছে। প্রিয় দর্শক, এটি শুধু একটি উটের গল্প নয়, এটি ১৪০০ বছর আগের এমন এক মানবাধিকার এবং প্রাণী অধিকারের সনদ যা আজকের আধুনিক বিশ্বও হয়তো পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি। যে যুগে মানুষ মানুষকে দাস বানিয়ে পশুর মতো খাটাত, সেই যুগে দাঁড়িয়ে একজন মানুষ ঘোষণা করেছিলেন, পশুকে কষ্ট দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই উটের ঘটনাই নয়, তার পুরো জীবনে এমন অসংখ্য নজির রেখে গেছেন যা শুনলে অবাক হতে হয়। তিনি সাহাবীদের বলতেন, তোমরা যখন কোনো পশুর পিঠে চড়বে,
তখন তাকে সুস্থ ও সবল অবস্থায় ব্যবহার করবে, আর যখন বিশ্রাম নেবে তখন তাদেরও বিশ্রাম দেবে। পশুর পিঠকে তোমাদের গল্পগুজব করার চেয়ার বানিও না। এমনকি তিনি পশুর মুখের উপর প্রহার করতে কঠোরভাবে নিষেধ করেছেন। একবার তিনি দেখলেন একটি গাধার মুখে গরম লোহা দিয়ে দাগ দেওয়া হয়েছে। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছিলেন যে তিনি বলেছিলেন, যে ব্যক্তি এই অবলা প্রাণীর মুখে এইভাবে দাগ দিয়েছে তার উপর আল্লাহর লানত বা অভিশাপ। ইসলাম শুধু মানুষের অধিকারের কথা বলে না, ইসলাম বলে পৃথিবীর প্রতিটি সৃষ্টির অধিকারের কথা। আজকের সমাজে আমরা কি দেখছি? আমরা রাস্তায় কুকুর বা বিড়াল দেখলে অকারণে ঢিল ছুঁড়ে মারি, খাঁচায় আটকে রেখে পাখিদের কষ্ট দিই, ভারবাহী পশুদের দিয়ে অতিরিক্ত কাজ করাই। আমরা কি ভুলে যাই যে এদের মুখে ভাষা নেই বলে এরা আমাদের নামে থানায় বা কোর্টে বিচার দিতে পারে না? কিন্তু এদের যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহর দরবারে কি এরা বিচার দেয় না? হাসরের ময়দানে যখন এই বোবা প্রাণীগুলো আমাদের নামে আল্লাহর কাছে বিচার দেবে, তখন আমাদের কি অবস্থা হবে? হাদিসে এসেছে, বনি ইসরায়েলের এক খারাপ চরিত্রের নারী শুধুমাত্র একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহর জান্নাত লাভ করেছিল। আবার আরেকটি হাদিসে এসেছে, এক নারী শুধু একটি বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে মারার কারণে জাহান্নামে গিয়েছিল। অর্থাৎ একটি পশুর প্রতি দয়া আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারে, আবার একটি পশুর প্রতি নিষ্ঠুরতা আপনার সমস্ত নেক আমল ধ্বংস করে আপনাকে জাহান্নামেও ফেলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আমাদের চারপাশের এই অবলা প্রাণীগুলোর প্রতি একটু সদয় হই। প্রচণ্ড গরমে যখন আপনার বারান্দায় বা ছাদে কোনো পাখি এসে বসে, তখন তাকে একটু পানি দিন। রাস্তায় কোনো ক্ষুধার্ত প্রাণী দেখলে তাকে সামান্য খাবার দিন। আপনার এই ছোট্ট একটু দয়া হয়তো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়ে যাবে যে এর ওসিলায় তিনি কাল কিয়ামতের দিন আপনাকে ক্ষমা করে দেবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাহমাতাল্লিল আলামিন। তার দয়া ও ভালোবাসা শুধু মানুষের জন্যই সীমাবদ্ধ ছিল না, বরং পৃথিবীর প্রতিটি বোবা প্রাণীর জন্য তা উন্মুক্ত ছিল। আজকের এই হৃদয়স্পর্শী ও ঈমান জাগানিয়া ঘটনাটি যদি আপনার চোখে সামান্যতম পানি এনে থাকে, যদি আপনার হৃদয়কে একটুও নরম করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে জানান এই গল্পটি আপনার কেমন লেগেছে এবং আপনি আপনার জীবনে পশুর প্রতি দয়াশীল হওয়ার কি সিদ্ধান্ত নিলেন। আপনার একটি শেয়ার হয়তো হাজারো মানুষের মনে এই বোবা প্রাণীগুলোর প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতে পারে। আর ইসলামের এমন সুন্দর সুন্দর শিক্ষামূলক এবং ঈমান জাগানিয়া গল্প শুনতে নিয়মিত সাজিদ নূর ভয়েস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টির প্রতি দয়াশীল হওয়ার তৌফিক দান করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমানের মালিক তোমাদের প্রতি দয়া করবেন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।